হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হয়তো আপনারা অনেকেই নোভা লঞ্চারটা ইনস্টল করেছেন, ব্যবহার করেছেন, কিন্তু নোভা লঞ্চারটা যে ইনস্টল করে কিছু কাজ করলে আপনার সেটার সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাবে, এই বিষয়টা হয়তো অনেকের অজানা রয়েছে। তো আজকে আমি দেখাবো কিভাবে সুন্দর করে একটি ডিজাইন করবেন নোভা লঞ্চারটা এবং আপনার ফোনের ডিসপ্লে এবং পুরো জিনিসটাই আলাদাভাবে লুক দিবেন, সেই বিষয়টা দেখাবো। এছাড়া একটি অ্যাপসের ভিতরে সমস্ত অ্যাপসগুলো কিভাবে রাখবেন সেই বিষয়টা দেখিয়ে দিব। এখন দেখুন সরাসরি আমি নোভা লঞ্চারটা ওপেন করব। নোভা লঞ্চারটা ওপেন করার পরে আমরা সরাসরি দেখুন নোভা লঞ্চারটা যখন আমি ক্লিক দিয়েছি, ক্লিক দেওয়ার পর ঠিক আমার এভাবে চলে আসছে। এভাবে আসার পরে এখান থেকে আমরা জাস্ট কিছু ইচ্ছা করলে আমরা অনেকগুলো অ্যাপস এক জায়গায় নিয়ে আসতে পারি, একটি অ্যাপসের ভিতরে সমস্ত অ্যাপসগুলো নিয়ে আসতে পারি। এখন দেখুন তার আগে আমরা নোভা লঞ্চারে কিছু সেটিংস আছে, কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা দেখে আসবো সর্বপ্রথম। যেখান থেকে সেই কাজগুলো করলে আমরা অটোমেটিক্যালি খুব সুন্দর সুন্দর করে কাজ করতে পারবো। এখান থেকে আপনারা সর্বপ্রথম হচ্ছে দেখুন, এখান থেকে আমরা ডিফল্ট করি না, এখান থেকে ডেস্কটপ বাটনে ক্লিক দিবেন। ডেস্কটপ বাটনে ক্লিক দেওয়ার পরে দেখুন আইকন লেআউট আছে। আপনার আইকনের লেআউটটা সাইজটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনি যদি এই সাইজটা আরো বড় করতে চান, যে প্রতিটা আমি নিচের সাইজ বাড়িয়ে দিব অ্যাপসের, সেটা করতে পারেন। তো এগুলো ছোট থাকলে আমার কাছে মনে হয় খুব ভালো লাগে। কালারটা আপনার নিজের খুশি মতো বসিয়ে দিতে পারেন। কালার বাটনে ক্লিক দিয়ে এখান থেকে যে সুন্দর সুন্দর কালার বসিয়ে দিতে পারবেন। এগুলো আশা করি আপনারা পারবেন। তারপরে আমরা একটু নিচে চলে যাব। নিচে আসার পরে দেখে অনেকগুলো সেটিংস আছে, এখান থেকে সেই সেটিংস গুলো দেখাবো। স্ক্রল ইফেক্ট নামে একটা অপশন আছে, দেখুন স্ক্রল ইফেক্ট, এই বাটনে ক্লিক দেব। এই বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে সিম্পল থাকবে, তো এখান থেকে আপনার নিচে থেকে যে কোনো একটি বসিয়ে দিবেন। তো আমরা ধরুন লাস্টেরটা দিলাম। লাস্টেরটা দেওয়ার পর দেখুন কিভাবে আসলে উপরে কিন্তু স্লাইড আকার দিয়ে দিতেছে। এটা দিলে এইভাবে আমরা তার কিউবটা দিলাম। কিউবটা দেওয়ার পরে ডান বাটন ক্লিক করলাম। ডান বাটন ক্লিক করার পর দেখুন ওয়ালপেপার স্ক্রলিং মানে একটা বাটন আছে, এখানে ক্লিক দিব। এখানে দেখুন এটা অন আছে, তো এখান থেকে আমরা রিভার্স করে দিতে পারি। এটাকে রিভার্স করলে একটু বেশি ভালো লাগবে। এটাকে রিভার্স করে দিলাম। রিভার্স করে দেওয়ার পর এখানে পেজ আর এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো আপনারা প্রতিটা জিনিস করে দেখবেন কোনটা ভালো লাগে। এরপরে ফোল্ডার আছে, ফোল্ডারটা দেখুন, ফোল্ডারটার ভিতর মানে কি আমরা একটা অ্যাপসের ভিতর বিভিন্ন ধরনের দিতে পারি। এখানে গ্রিড আছে, এগুলো জাস্ট আমরা দেখাইতেছি না, আপনারা নিজে নিজে ব্যবহার করে দেখবেন। এখন আমরা সরাসরি চলে যাবো অ্যাপসের ভিতরে এবং অ্যাপস থেকে আমরা কিছু কাজটা করব। তার আগে আমরা চাইতেছি কিছু অ্যাপস আমরা জাস্ট উপরে আনবো। এখন দেখুন আমরা সরাসরি নোভা লঞ্চারটা অ্যাক্টিভ করে নিব। নোভা লঞ্চারটা ক্লিক দিলাম, দেন আমরা আবার নোভা লঞ্চারে যাব, যে আমরা এটাকে ডিফল্ট হিসেবে ব্যবহার করব। ডিফল্ট হিসেবে ব্যবহার করার পরে এখন দেখুন আমাদের কাজটা শেষ হয়ে গেল। এখন সরাসরি ব্যাকে চলে যাব। এখন আমরা সরাসরি মাঝ বাটনে ক্লিক দিয়ে আমরা এখানে নোভা বাটন করে নিব। এখন দেখুন আমাদের কাজটা শেষ। এখন দেখুন আমরা যদি ফোনের উপরে যদি আমরা অ্যাপস গুলো সুন্দর করে সাজিয়ে রেখে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেখুন এখন আমাদের অ্যাপস গুলো দেখুন কোন ভাবে স্লাইড এসেছে। এখানে আমার কোনো অ্যাপস নাই, আমরা এখন দেখুন কয়েকটা জাস্ট অ্যাপস এখানে নিয়ে চলে আসব। এখন দেখুন আমাদের নিজের খুশি মতো কিছু অ্যাপস এখানে বসিয়ে দিব। তো এগুলো আমাদের আগে করে রাখাই ভালো ছিল, তা জাস্ট আমি আপনাদের দেখানোর সুবিধাতে কোনো কাজগুলো করি নাই, কারণ আপনাদের জাস্ট জানাবো বা আপনাদের বোঝার দরকার আছে। এখন আমি একটা বিষয় আপনাদের আরেকটা জিনিস আগে ক্লিয়ার করে দিতে, সেটা হচ্ছে আমরা একটি অ্যাপসের ভিতর কিভাবে হাজারটা অ্যাপস রেখে দেবো বা আমার ফোনের সমস্ত অ্যাপসগুলো রেখে দেবো। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এই যে এখন দেখুন এটার ভিতর কিন্তু আমি জাস্ট দুইটা অ্যাপস রাখছি। এখানে আমি আরো অনেকগুলো অ্যাপস কিভাবে রাখবো সেই বিষয়টা দেখাবো। তা দেখুন আমি এই অ্যাপসটি এখানে নিয়ে যাব, এর ভিতর ছেড়ে দেবো। দেন আমি চাইতেছি ক্যামেরাটা এর ভিতর নিয়ে যাব, ছেড়ে দেবো। সরি, আমি আরেকটা ভিতর দিয়ে ফেলছি। আমি চাইতেছি ক্যামেরাটা নিয়ে যাব, এর ভিতর ছেড়ে দিব। দেন আমি চাইতেছি আরেকটি অ্যাপস নিব। কোনটা নিব? ধরুন এই যে আর্ন ট্যুর নামে একটি বাটন আছে, এই অ্যাপসটি আমরা এখানে নিয়ে যাব। দেন আমি চাইতেছি আরো কিছু অ্যাপস নিয়ে নিব। ফাইল ম্যানেজারটা নিয়ে নিব, ফাইল ম্যানেজারটা বসিয়ে দিলাম। দেন আমরা চাইতেছি ফেসবুকটা নিয়ে যাব। এভাবে একটি অ্যাপসের ভিতরে আপনি সমস্ত অ্যাপসগুলো এখানে বসিয়ে দিতে পারবেন। দেখুন একটি ছোট্ট আইকনের ভিতরে সমস্ত অ্যাপসগুলো বসিয়ে দিতে পারবেন। এখন যদি আমরা এই অ্যাপসে ক্লিক দিই, এই অ্যাপসে ক্লিক দিলে দেখুন আমার সমস্ত অ্যাপসগুলো উপরে চলে আসতেছে অটোমেটিক্যালি। এখন আরেকটা জিনিস লক্ষ্য করুন, আপনারা যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করলে বিভিন্ন রকম স্টাইল আসবে, কিন্তু আমার এখানে আসলে সিলেক্ট করার মতো কোনো প্রকার অ্যাপস এখনো ইউজ করি নাই। এখান থেকে যদি আপনারা উপরে সুন্দর করে ডিসপ্লের উপর প্রথমে অ্যাপসগুলো সাজিয়ে নেবেন, গুছিয়ে নেবেন, তারপর দেখবেন আসলে অনেক সুন্দর লাগবে আপনার প্রতিটা ডিসপ্লে। এছাড়া আপনারা দেখো আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। এখান থেকে জাস্ট নোভা লঞ্চারে যাবেন, নোভা লঞ্চার থেকে অনেকগুলো সেটিংস করা যায়, এই সেটিংস গুলো করে নেবেন। এই সেটিংস গুলো যখন আপনি করে নেবেন তখন আপনার কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। এরপর দেখুন গেস্টার এন্ড ইনপুট আছে, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আইকন পাবেন। তো এগুলো এগুলো থেকে অনেকগুলো কাজই করা যায়, জাস্ট আপনারা করে নেবেন। ফোল্ডারটা ক্লিক দিয়ে আপনারা ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে।
তারপরে আপনারা আইকন লেআউটটা এখান থেকে লেভেলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে একটা ফোল্ডার তৈরি করবেন, একটা ফোল্ডারের ভিতরে সমস্ত অ্যাপসগুলো রাখার জন্য এগুলো করতে পারেন। জাস্ট এভাবে আপনারা কাজটা করুন, আশা করি ভালো লাগবে। আর আমি একটা জিনিস যে বিষয়টা দেখিয়েছি সেটাই সবচেয়ে ভালো, সেটা হলো যে কিভাবে একটি অ্যাপস এর ভিতরে সমস্ত অ্যাপস গুলো রাখবেন, কিভাবে স্ক্রলিং করবেন। এখান থেকে দেখুন ডিস্ক আকারে অ্যাপস এর আইকন গুলো, ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড গুলো রাখতে পারেন, প্ল্যাটফর্ম আকারে রাখতে পারেন, সার্কেল আকারে রাখতে পারেন, আপনার যেমন খুশি তেমন করে সাজিয়ে এখানে রাখতে পারেন। তো দেখুন আমি সার্কেলটা দিলাম, সার্কেলটা দেওয়ার পর জাস্ট দেখে যাব। এখন আমাদের দেখুন এই যে আমাদের অ্যাপস এর আইকন চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, যদিও আমি লাল বৃত্তের ভিতরে আছি, যার কারণে আপনাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে। এখান থেকে এভাবে কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের 100% ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অন্ততপক্ষে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।